দেশের অর্থনীতির স্থিতিশীলতা, বিনিয়োগ, রপ্তানি ও কর্মসংস্থানের প্রবৃদ্ধির ধারায় ফিরিয়ে আনার চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব নিতে হচ্ছে নতুন সরকারকে। অর্থনীতির গতি ফিরিয়ে আনতে আর্থিক ও জ্বালানি সহ সব খাতে সুশাসন নিশ্চিত করতে বিএনপির ইশতেহার বাস্তবায়নের তাগিদ দেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি বেসরকারি খাতে সুদের হার যৌক্তিক করা গেলে অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে দেশ। তৌহিদুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। অর্থনীতিতে উত্তরাধিকার সূত্রে পাওয়া বড় ধরনের বেশ কয়েকটি সংকট নিয়ে দায়িত্ব নিতে যাচ্ছে নতুন সরকার। বিগত আওয়ামী লীগ সরকারের সময় 2015 সালে অর্থনীতি বেশ সমস্যার মধ্যে পড়ে যায়, তবে 2022 সালে তা আরও জটিল রূপ নেয়। গেল 18 মাসে সামষ্টিক অর্থনীতির পতন রোধ করা গেলেও বিএনপির সামনে চ্যালেঞ্জ রয়ে গেছে অনেক। রপ্তানির নেতিবাচক ধারা এবং উচ্চ মূল্যস্ফীতির বিপরীতে মানুষের আয় তেমন বাড়েনি। অর্থনীতিবিদরা বলছেন, গ্রামীণ অর্থনীতি সহ কারিগরি শিক্ষা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে গুরুত্ব দিতে পারা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতির চাপ আছে, বিনিয়োগে স্থবিরতা আছে, কর্মসংস্থানের ক্ষেত্রে চাঞ্চল্য তেমন দেখা যাচ্ছে না। আমাদের যে বাণিজ্য এবং ব্যবসায় পরিবেশ, সেই পরিবেশের মধ্যে খুব বড় ধরনের পরিবর্তন আমরা দেখছি না। এগুলোর তো অর্থায়নের দরকার হবে, সেই অর্থ জোগাড় এটা আর একটা চ্যালেঞ্জ। মাইক্রো ইকোনমির সূচকগুলো যেমন ইনফ্লেশন, রিজার্ভ, ব্যালেন্স অফ পেমেন্ট এখনো আমাদের 6%, 6.5% গ্রোথ সাপোর্ট করার মতো জায়গায় এখনো যায়নি। অর্থনীতিকে পুনরুদ্ধার করার কাজ এখনো অনেকটাই বাকি রয়ে গেছে। উৎপাদন বাড়লে রাজস্ব বাড়বে, এতে অর্থনীতিও গতি ফিরবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিনিয়োগ যদি বাড়ে, উৎপাদন যদি বাড়ে, তাহলে কর্মসংস্থান বাড়বে, আর অর্থনীতি চাঙ্গা হলে অবশ্যই রাজস্ব আয় বাড়বে। বিএনপির ইশতেহারে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা বাস্তবায়ন হলে দুর্ভোগ লাঘব হবে। ঐতিহাসিকভাবে ভঙ্গুর অর্থনীতিকে বিএনপি বিভিন্ন সময় এগিয়ে নিয়েছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যে ভূমিধস বিজয়, এতে করে সর্বস্তরের মানুষের আকাঙ্ক্ষা বেড়ে গেছে বহুগুণ। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিত করা গেলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে বহুদূর। তৌহিদুর রহমান, RTV, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা।